পাটিসাপটা করবো বলে নারকেল ছুলতে বসেছিলাম। পরপর 3টে নারকেল ছুলে দেখি 3টেই পচা। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। তারপর বাবা বলল, চিন্তা করিস না, তোকে গাছ থেকে একটা নারকেল পেড়ে দিচ্ছি। যাই হোক, তোমরা প্রথমেই দেখলে আমি সাঁড়াশি নিয়ে নারকেল ছুলতে বসেছিলাম, আর তখনই বাবা এসে দেখে আমি নারকেল ছুলতে গিয়ে হিমশিম খাচ্ছি। তখন বাবা বলল যে আমি নারকেলটা ছুলে দিচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম পাটিসাপটা ছিল। আগের বছর মাসিকে বানাতে দেখেছিলাম, সেখান থেকেই মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছিলাম কিভাবে কি করবো। পাটিসাপটার মিশ্রণটায় আমি দুধ, চিনি, চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করেছি। এখন আমি এই কোরানো নারকেলটা দিয়ে পাটিসাপটার পুর তৈরি করে নেব। যেহেতু আজ বুধবার ছিল, তাই সব কাজ গুছিয়ে পুজো দিতে দিতে প্রায় বিকেল হয়ে গেছিল, আর পাটিসাপটা করতে করতে রাত হয়ে গেছিল। দেখো, পাটিসাপটার পুরটা কিন্তু সুন্দরভাবে হয়ে এসেছে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, তাই প্রথম পিঠেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বুঝতে পারিনি যে একটু বেশি জালেই পাটিসাপটা পুড়ে যায়। এরপর আস্তে আস্তে জাল দিয়ে পাটিসাপটা করে বানাচ্ছিলাম, আর দেখো কি সুন্দর হচ্ছিল। আমি কোনোদিনও ভাবতেই পারিনি যে আমি কোনোদিনও পাটিসাপটা বানাতে পারবো। সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। যেহেতু এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই, পুরোটাই আমি মোবাইলের আলো জ্বালিয়ে করেছিলাম। যাই হোক, আমার মতন তোমরা যারা নতুন আছো তারা পাটিসাপটা করতে গেলে আগুনের জালটা একদম কমিয়ে নিও, দেখবে সুন্দর পিঠে হচ্ছে। আর যারা ভাবছো আমার দ্বারা হবে না, বিশ্বাস করো, চেষ্টা করলে আমরা সবকিছু পারি। যাই হোক, আমার পিঠে বানানোর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। পাটিসাপটা বানানোর এটা আমার প্রথম অভিজ্ঞতা। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করো তোমরা। আর হ্যাঁ, তোমরা যারা আমার কথা বুঝতে পারছো না, আমি সত্যি দুঃখিত তোমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। পিঠেগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।